তোমার ফিগার অনেক সুন্দর, তুমি অপরূপা হুরে জান্নাত। বন্ধু হবা, কফি খাবো আর অনেক মজা করব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমন কিছু স্ক্রিনশট যেখানে খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল ইসলামকে ঠিক এই কথাগুলো লিখে কুরুচিপূর্ণ মেসেজ দিতে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের ২৬ ব্যাচের এক নারী শিক্ষার্থীকে। ভুক্তভোগী ওই নারী শিক্ষার্থীকে বাগে আনতে দেয়া হয় বন্ধু হওয়ার অফার, একসাথে ডিনার করার প্রস্তাব। এটা আজকে আমার বোনের সাথে হয়েছে, কালকে আমার সাথে হবে না এরকম কোনো নিশ্চয়তা নাই। বিষয়টি জানাজানি হলে পুরো বিশ্ববিদ্যালয় ফেটে পড়ে আন্দোলনে। প্রতিটি মেসেজের স্ক্রিনশট, কখন কি লেখা হয়েছে সবটাই নথি করেছেন ভুক্তভোগী ওই নারী শিক্ষার্থী। শিক্ষকের কাছ থেকে আপত্তিকর মেসেজ ও প্রস্তাব পাওয়ার পর অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ওই নারী শিক্ষার্থী। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যেখানে লেখা, শুক্রবার খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোকোলজি বিভাগের ২৬ ব্যাচের শিক্ষার্থীর সাথে কুরুচিপূর্ণ আচরণ করেন অধ্যাপক রেজাউল ইসলাম। জানা যায় ওই নারী শিক্ষার্থীর সাথে অবৈধ শারীরিক সম্পর্ক স্থাপনও করতে চেয়েছেন তিনি। এমন শিক্ষক আমাদের প্রয়োজন নেই যে শিক্ষা দেওয়ার নামে উল্টাপাল্টা কথা বলে, অ্যাডাল্ট কথাবার্তা বলে এবং আমাদেরকে ছোট ফিল করায়। ভুক্তভোগী ওই নারী শিক্ষার্থী গণমাধ্যমে জানিয়েছেন, মেসেঞ্জারের পাশাপাশি হোয়াটসঅ্যাপেও দেয়া হয় মেসেজ। স্বাভাবিকভাবেই নিজের শিক্ষককে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেও অভিযুক্ত শিক্ষক শুরু করেন আপত্তিকর মেসেজ দেওয়া। শিক্ষার্থীর মতে ক্যাম্পাস বন্ধ হওয়ার আগে ঘটে এমন ঘটনা। বিষয়টিতে বিচলিত হয়ে সিনিয়রদের জানান তিনি। পুরো খুলনা বিশ্ববিদ্যালয় জুড়ে এখন শুধু একটাই রব, শিক্ষকের কাছ থেকে এ ধরনের আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয়। জানা যায় এমন ঘটনা সামনে আসার পর আরও কয়েকজন নারী শিক্ষার্থীর সাথে একই ঘটনা ঘটেছে বলে দেখা গেছে। অভিযোগের বিষয়ে রেজাউল ইসলামের কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে জানান, বিষয়টি একটি অপপ্রচার। এ বিষয়ে থানায় একটি জিডিও করেছেন তিনি। অভিযুক্ত ওই শিক্ষকের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার বিক্ষোভ করেছে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা। তারা বলেন, বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষাঙ্গন হিসেবে গড়ে তুলতে যৌন হয়রানির ঘটনায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সঙ্গে ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সেজন্য প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে বলেও জানান তারা। শাহরিয়ার আহমেদ, NPV।